হিরো আলম আমি নিজেকে মনে করি আমি মারা গেছি, তার আবার মরার ভয় কি বলেন? আর এগুলা যা করছেন, আমি যদি মরে যাই আপনি কি মনে করেছেন আপনি পার পেয়ে যাবেন? কোনোদিনও না, কোনোদিনও না। আমি তো আরো খুশি হব আপনি যদি আমাকে মার্ডার করেন, তারপর আপনি ফাঁসির দড়িতে ঝুলবেন। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখেন, বড় বড় যারা ক্রাইম করেছে, অনেক পয়সাওয়ালা, অনেক ক্ষমতা ছিল, সবারই কিন্তু বিচার শুরু হয়ে গেছে। দেখুন, সে তো মিডিয়ার মাধ্যমে তালাক দিয়ে দিয়েছে। দেওয়ার পরে যেদিন দিল তার একদিন পরের দিনই কিন্তু সে বরগুনায় গেল রিয়ারে খুঁজতে। রিয়ারে খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছেন? বরগুনায় যে আমি খবর পেয়েছি সে বরগুনায়। তালাকের একদিন পরে সে আমাকে ভিডিও কল দিচ্ছে, আমি ফোনটা ধরিনি, রিসিভ করিনি। পরে বলছে তার বড় মেয়ে আলো কথা বলবে, তাও আমি রিসিভ করিনি। পরে বলছে ওনার ছোট মেয়ের জ্বর, তাও আমি কথা বলিনি। কারণ তার সঙ্গে আর কথা বলার মতো আমার কোনো ইচ্ছা বা রুচি কোনোটাই নেই। তারপর থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে থ্রেট করা হচ্ছে। তারপরে হচ্ছে আপনার আমাকে ফোন দিয়ে দেখা করার কথা বলে বিভিন্ন মানুষ, যে আপু দেখা করব, এই সেই, এগুলো উনি করাচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, কারণ একই নাম্বার থেকে আপনার ম্যাক্স ছবি রিয়াজকেও ফোন দেওয়া হয়েছে। এগুলো সব হিরো আলম করাচ্ছে। করানোর পরে আজকে হুট করে হচ্ছে আপনার দুবাইয়ের একটা নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাকে বলছে, মানে আলমের কোনো যেন আমি মামলা উঠিয়ে নেই, আর আলমের যদি আমি কোনো মিডিয়ায় কথা বলি আমি নাকি রাস্তায় বেরোতে পারবো না। আমাকে ডাইরেক্ট মার্ডারের হুমকি দেওয়া হয়েছে। আমি বুঝতে পারিনি, কারণ আমার অনেক আত্মীয় স্বজন বাইরে থাকে, আমি মনে করছি কেউ ফোন দিচ্ছে। আমি রিসিভ করার পরেই এটা, সে তো আমাকে তালাক দিয়ে দিয়েছে। তারপরে প্রতিনিয়ত দেখেন আমি কাজ করি কার সঙ্গে, যতদিন আমি তার ওয়াইফ ছিলাম আমি তার কথা শুনেছি, একটাই কথা বলতাম, তার প্রতি ভালোবাসা দেখাতাম। যখন সে আমাকে তালাক দিয়েছে তারপরে তো আমার তার আর কোনো কথা নেই, কিন্তু সে প্রতিনিয়ত আমি কারোর সাথে কাজ করলে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তারপরে তার এত জ্বলছে কেন আর এত হুমকি ধামকি দিচ্ছে কেন? হিরো আলমের উদ্দেশ্যে একটা কথা বলি, যে হিরো আলম, আমি মরার ভয় পাই না, আমি মিথিলা মরার ভয় পাই না, কারণ আমি নিজেকে মনে করি যে আমি মৃত একটা মেয়ে, বুঝতে পেরেছেন? তা আমার আর কিসের মরার ভয় বলেন? আমার কোনো মরার ভয় নেই। আর আমাকে যদি মার্ডার করা হয় এটাও কিন্তু আপনার উপরেই যাবে। আপনার নামে আমার ধর্ষণ মামলা দেওয়া, ভ্রূণ হত্যা মামলা দেওয়া, অলরেডি মার্ডার মামলা, কারণ আপনি আমার দুইটা বাচ্চা মেরে ফেলছেন। আর আমাকে মেরে ফেললে আমার কোনো ভয় নেই, আমি মরতে ভয় পাই না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বলেন বাংলাদেশের মানুষ, আমি অকপটে কথা বলি, আমার কোনো ভয়ই লাগে না। আপনি যাকে দিয়ে, যত বড় বড় আপনার আব্বারা আছে তাদেরকে দিয়ে আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না, কারণ আমি নিজেকে মনে করি আমি মারা গেছি, তার আবার মরার ভয় কি বলেন? আর এগুলা যা করছেন, আমি যদি মরে যাই আপনি কি মনে করেছেন আপনি পার পেয়ে যাবেন? কোনোদিনও না, কোনোদিনও না। আমি তো আরো খুশি হব আপনি যদি আমাকে মার্ডার করেন, তারপর আপনি ফাঁসির দড়িতে ঝুলবেন, বুঝতে পেরেছেন? এখন আমার সব গণমাধ্যম আর এর মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষকে আমি বলছি, সে তালাক দিয়ে দেওয়ার পরে সে আমাকে ফোন দিছে, আমি তার ফোন আর রিসিভ করিনি। তারপরেও সে নানান মানুষকে দিয়ে আমাকে হুমকি দেওয়াচ্ছে, প্রত্যেকটা নাম্বার আমার কালেক্ট করা। আমি পরবর্তীতে যে মামলাটা দিয়েছি, যারা যারা আমাকে ফোনে হুমকি দিয়েছে প্রত্যেকটা মানুষকে আমি কোর্টে হাজির করব। আর আমি এবার তো চাবো, রিমান্ড চাবো, কারণ সে যেহেতু আমাকে এতবার, আর সে তো অনেক অনেক হচ্ছে আপনার অপকর্মের সঙ্গে জড়িত। আর সবার উদ্দেশ্য, আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আমি বলবো যে, আর আমাদের বাংলাদেশের যারা হচ্ছে আপনার, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখেন, বড় বড় যারা ক্রাইম করেছে, অনেক পয়সাওয়ালা, অনেক ক্ষমতা ছিল, সবারই কিন্তু বিচার শুরু হয়ে গেছে। জোকার ভেবে ভেবে অনেক ছাড় দিয়ে সমাজে জোকারি দেখায়, কিন্তু ভেতরে একজন ক্রাইম একটা মানুষ, বুঝছেন? তার পুরোটা, সে কিন্তু একটা সন্ত্রাসী। আপনারা সবাই ও উপরে জোকারিটা দেখায় ও মিডিয়াতে, কিন্তু আসলে কিন্তু ও জোকার না, ও মানুষটা কিন্তু ভেতরে ভেতরে কিন্তু অনেক সন্ত্রাসী বাহিনী বসে, আর তার অনেক ধরনের অবৈধ বিজনেস আছে। আমি প্রত্যেকটা কিছু
কোর্টে হাজির হবার যত ধরনের সহযোগিতা লাগে আমি সাক্ষী দিব।